বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লা আন্নাফিয়া লিল জিনস দেখছিলাম। তো যেটার মানে হচ্ছে আপনার নিশ্চিত রূপে না বলা বা সম্পূর্ণভাবে না বলা। ঠিক আছে, ক্যাটেগরিক্যাল নো মানে হচ্ছে সম্পূর্ণভাবে না বলা, নিশ্চিতভাবে না বলা, কোন রকম আপনার সন্দেহহীন ভাবে না বলা। তো লিল জিন্স মানে আসলে সেটাই যে নিশ্চিত রূপে বা হচ্ছে সম্পূর্ণভাবে। তো সেখানে আমরা দেখেছিলাম যে এই আপনার এটা হচ্ছে আরবি ভাষাতে সবচেয়ে শক্তিশালী না বলা, যেটা হচ্ছে আপনার লা আন্নাফিয়া লিল জিন্স। তো অনেক ধরনের নাফিয়া আমরা দেখেছি, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পদ্ধতি না বলার। তো এখানে কিভাবে আমরা চিনবো এটা, এটার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে যে আপনার প্রথমে একটা থাকে লাম আলিফ থাকবে, একটা লা থাকবে, এরপরে একটা এসাম আসবে যেটা হালকা অবস্থায় থাকবে, যেটার সাথে কোনো আলিফ লাম থাকবে না এবং যেটা নাসব অবস্থায় থাকবে। ঠিক আছে, তো যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে অনেকগুলো উদাহরণ রেখেছি, দেখেন। সেটা আমরা একটা একটা করে দেখব। তো কি বললাম আমি, যে লা নাফিয়া লিল জিন্স, এখানে একটা লাম আলিফ থাকবে, অর্থাৎ একটা লা থাকবে, এরপরে একটা ইসম থাকবে যেটা হালকা, যেটার সাথে কোনো আলিফ লাম নাই এবং যেটা নাসব অবস্থায় আছে। ঠিক আছে, তো এই যে ইসমটা থাকবে, এই ইসমটাকে আমরা বলবো হচ্ছে ইসমুলা। ঠিক আছে, এই ইসমটাকে আমরা বলবো হচ্ছে ইসমু ইসমুলা। ঠিক আছে, ইসমুলা। তো এখানে প্রথমটাতে ইলাহা শব্দটা হচ্ছে ইসমুলা। এখন এই আপনার লা এবং ইলাহা, এই পুরা জিনিসটাকেই বলা হয় হচ্ছে মুক্তাদা। তো এতদিন আমরা দেখে আসছিলাম মুক্তাদা হয় আপনার হারফ নাসাব এবং এর ইসম, যেমন ইন্নাল্লাহা হতে পারে মুক্তাদা। আবার মুক্তাদা হয় হচ্ছে আপনার যেটা প্রথম রফা যেটা আমরা পাই, সেটা সেটা হচ্ছে আপনার মুক্তাদা। কিন্তু এই ক্ষেত্রে নাফিয়া লিল জিন্সের ক্ষেত্রে হচ্ছে এটা একটু ভিন্ন, যে মুক্তাদাটা হচ্ছে আপনার লা এবং ইসমুলা। ঠিক আছে, লা এবং ইসমুলা যেটা, সেটা পুরাটা হচ্ছে আপনার মুক্তাদা, সেটাকে আমরা বলবো মুক্তাদা। এখন এরপরে আপনার ঠিক পরেই যেটাই আসুক না কেন, সেটা আপনার কোনো হারফ হোক বা হারফ জার মাজরুর হোক, অথবা আপনার কোনো যরফ হোক, যেটাই আসুক না কেন ঠিক পরেই লা নাফিয়া লিল জিন্স এবং ইসমুলা, এরপরে যেটাই আসুক না কেন সেটাই হবে হচ্ছে পুরা ফ্র্যাগমেন্টটা বা পুরো বাক্যাংশটা বা পুরো অংশটা হবে হচ্ছে আপনার খবর। ঠিক আছে, তো আমি কি বললাম যে মুবতাদা হচ্ছে কোনটা, লা এবং ইসমুলা। লা এবং ইসমুলা হচ্ছে আপনার মুবতাদা, আর ইসমুলাটা হচ্ছে আপনার আলিফলাম ছাড়া থাকবে, হালকা থাকবে এবং নাসব অবস্থায় থাকবে। এবং এই ইসমুলা এর পরে যেটাই আসবে ঠিক পরে, সেটা আপনার কোনো বাক্যাংশ হতে পারে, বরফ হতে পারে, জার মাজরুর হতে পারে, বা অন্য কোনো হার্ফ হতে পারে, যেটাই আসুক না কেন সেটা হবে হচ্ছে আপনার খবর। এখন এই লা এবং ইসমুলা এতটুকুর অর্থ হচ্ছে আপনার আহ কোনো ব্ল্যাঙ্ক নেই, কোনো ব্ল্যাঙ্ক নেই। তো আমি যদি এখানে লিখি, দেখেন, কোনো, তারপরে আপনার একটা আমি ব্ল্যাঙ্ক দিলাম, নেই। ঠিক আছে, তো এই ব্ল্যাঙ্কে কি বসবে, এই ব্ল্যাঙ্কে বা এই খালি জায়গাটায় বসবে হচ্ছে আপনার যে ইসমুলা যেটা সেটা। ঠিক আছে, ইসমুলা যেটা সেটা। তো প্রথমে যেটা উদাহরণ আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইলাহা মানে হচ্ছে ইলাহ, আমরা জানি। তো এখানে প্রথমে আমরা লিখবো হচ্ছে কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। ঠিক আছে, কোনো ইলাহ নেই। এখন ইল্লা আল্লাহি, ইল্লা আল্লাহি এটা হচ্ছে আপনার আহ এটা হচ্ছে আপনার খবর। তো কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে বলি, আমরা বলতে পারি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ঠিক আছে, তো এতটুকু অংশ আমি কপি করে নিচ্ছি, কারণ এটা আমাদের লাগবে, আমরা প্রত্যেকটার অর্থ লিখে দেখব। তো এখন বলেন তো, পরের যে উদাহরণটা আছে এটা আপনারা আমাকে বলেন যে লা খালাকা লাহুম ফিল আখিরাতি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমি বললাম যে লা এবং ইসমুলা এই পুরাটা হচ্ছে আপনার মুক্তাদা,
এরপরে ঠিক পরেই যেটাই আসুক না কেন সেটা হচ্ছে আপনার খবর, যেমন ইল্লাল্লাহ এখানে হচ্ছে খবর, ইল্লাল্লাহ হচ্ছে খবর। আর এরপরে এরপরে যেটাই আসুক না কেন সেটা হচ্ছে আপনার আমরা স্বাভাবিকভাবে যে নামগুলা দিতাম এতদিন, ঠিক আছে? যেমন পরেরটা যদি আমরা দেখি, দেখেন লা খলাকা এটা হচ্ছে মুক্তাদা, এবং এর ঠিক পরে আসছে লাহুম, লাহুমটা হচ্ছে আপনার খবর। আর ফিল আখিরাতি জার মাজরুর, এটা আমরা জানি যে আপনার জুমলা ইসমিয়াতে এটা হয় হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো এরপরে যেটা আসুক সেটাকে হচ্ছে আমরা নর্মাল যে নাম ছিল সেই হিসেবে নাম দিব। তো ফিল আখিরাতে কিন্তু আমাদের এমনিতেও মুতাআল্লিক বিল খবরই হতো, ঠিক আছে? কিন্তু এখানে ডিফারেন্ট কি, এখানে ভিন্ন হচ্ছে আপনার মুক্তাদা আমরা দেখতে পাচ্ছি যে এখন আর রফা না বা হারফ নাসাব ইসমুইন না সেরকম কিছু না, ঠিক আছে? ইসমুহা এরকম কিছু না, বরং লা নাফিয়া লিল জিন্স আর আর হচ্ছে এর ইসম, এটা হচ্ছে মুক্তাদা। আর খবর আমরা এতদিন জানতাম যে হচ্ছে আপনার কোনো ফ্র্যাগমেন্ট হতে পারে বা কোনো বাক্য হতে পারে বা স্বাভাবিক যেটা আমরা জানতাম সেটা হচ্ছে রফা অবস্থায় থাকে। পরবর্তী রফা যেটা আমরা পাই সেটা হচ্ছে আপনার খবর। তো এখানে একটু ব্যতিক্রম হচ্ছে আপনার এই ইসমুল্লাহ এর পরে যা আসবে ঠিক পরে সেটাকে আমরা খবর হিসেবে বিবেচনা করব। আর এরপরে যেটা আসুক সেটা আপনার নর্মাল আহ ঝুড়িতেই যাবে, নর্মাল যেটা আমরা শিখে আসছি জুমলা ইসমিয়াতে। যেমন এখানে ফিল আখিরাতিকে আমরা হচ্ছে মুতাআল্লিক বিল খবর বলবো। এখন খলাকা মানে হচ্ছে, খলাকুন মানে হচ্ছে আপনার ভাগ বা অংশ। তাহলে লা খলাকা এতটুকুকে আমি কিভাবে অনুবাদ করব? কোনো অংশ নাই। কোনো অংশ নেই, কোনো অংশ নেই। এখন তারপরে আছে দেখেন লাহুম, লাহুম মানে হচ্ছে তাদের জন্য, তাদের জন্য ফিল আখিরাত, আখিরাতের মধ্যে। তাদের জন্য। আর মুতাআল্লিক বিল খবরটা হচ্ছে ফিল আখিরাতি, আখিরাতে। তারপরে আছে লা ইমানা লাহুম, লা ইমানা লাহুম। তো এখানে প্রথমত লা ইমানা এটা হচ্ছে আপনার মুক্তাদা, ইমানা হচ্ছে আপনার ইসমু লা। তো আমরা আগে যদি ইসমু লা গুলাকে একটু যদি হাইলাইট করি, যেমন ইলাহা হচ্ছে এখানে ইসমু, ইসমুলা। খালাকা হচ্ছে এখানে ইসমুলা। ইমানাটা হচ্ছে এখানে ইসমু লা। তারপরে লা ইকরাহা ফিদ্দিন, এখানে ইসমুলা কোনটা? ইকরা। ইকরাহ। তারপরে ইকরাহা লা হবে। খায়রা, আপু, সরি আপু, এটা কি ইকরা হবে না ইকরাহা হবে? ইকরাহা এটা একটা শব্দ। একটা শব্দ, জি। ইকরাহুন মানে হচ্ছে আপনার জবরদস্তি, জোর করা বা জবরদস্তি, এক এক শব্দ বললে জবরদস্তি এসম যেহেতু। তারপরে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, কইরা। ইসমু লা কোনটা? কইরা। খায়রা। লা দায়রা, দইরা। দায়রা হচ্ছে ইসমু লা। লা শারীকা লাহু, শারিকা। শারীকুন, শারীকা, শারীকা হচ্ছে ইসমু লা। তারপরে লা যুলমাল ইয়াউমা এটা হচ্ছে দুলমা, এটা হচ্ছে ইসমু লা। পরেরটা একটু অন্য অন্য উদাহরণ, ওটাতে আমরা যাবো একটু পরে। তো এখন দেখেন তাহলে লা ইমানা হচ্ছে আপনার মুক্তাদা, ভালো কথা। এখন এর ঠিক পরেই যেটা আসছে সেটা আপনার খবর, যেটা হচ্ছে লাহম। তো এখন আহ কোনো ইমান নেই, কোনো ইমান নেই, কোনো ইমান নেই, অর্থাৎ তাদের। যেটা ছিল সেটা যদি আমরা লিখি কোনো ইমান নেই, ঠিক আছে? এখন এটাকে আসলে আমরা এভাবে বলবো না যে কোনো ইমান নেই তাদের জন্য, এটাকে আমরা এভাবে বলবো না, বরং আমরা যখন এই যে লাহুম যেটা আমরা শিখে আসছিলাম এই ধরনের বাক্যগুলাতে, আপনাদের মনে আছে কিনা যে জুমলা ইসমিয়াতে লাহুমের অর্থ কিন্তু তাদের আছে হতে পারে, তাই না? তাদের আছে, হুম। মনে আছে? লাহুম বা লাহু আছে হিসেবে এগুলাকে জি আমরা আপু। অনুবাদ করতে পারি, এই জার মাজরুর যেটা জি আপনার আপু, লাহুম। জি আপু, মনে হ্যাঁ, আছে, মানে মনে পড়েছে। জি। হ্যাঁ। তো তাদের আছে, এখন এটা যেহেতু আপনার নেগেটিভ সেন্টেন্স, না বোধক সেন্টেন্স, তো এখানে আমরা অনুবাদটা করবো হচ্ছে তাদের নেই হিসেবে, ঠিক আছে? তো আমরা তাহলে এখানে কি বলতে পারি যে তাদের কোনো তাদের কোনো ইমান ইমান নেই। নেই। তো এখানে অনুবাদটা এভাবে করলে সঠিক হয় যে তাদের কোনো ইমান নেই। তারপরে লা ইকরাহা ফিদ্দিন, তো কোনো জবরদস্তি নেই, কোনো জবরদস্তি নেই, দিনের মধ্যে। কোনো জবরদস্তি নেই।
দিনের ব্যাপারে বা দিনের মধ্যে আমরা বলতে পারি। হুম। ফি কে আমরা ব্যাপারে হিসেবে বা হচ্ছে মধ্যে হিসেবে অনুবাদ করতে পারি। কোনো জবরদস্তি নেই দিনের ব্যাপারে। তো এই কোনো জবরদস্তি নেই এটাকে বা হচ্ছে বা এখানে যেমন কোনো ইলা নেই, এটাকে আমরা আরো যদি অর্থটাকে আরো যদি ক্যাপচার করতে চাই, সেক্ষেত্রে আরেকটু স্ট্রং ভাবে বলতে পারি যে কোনো রকম কোনো জবরদস্তি নেই বা কোনো জবরদস্তি নেই, মোটামুটি একই অর্থ। জি আপু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো ওয়ালাইকুম ক্লাস আসসালাম জয়েন করতে রহমতুল্লাহ। পারি না, এখানে যেটা আপনার যতটুকু শুনলাম মাত্র জয়েন করে, তাহলে এখানে ফিদ্দিনই যেটা আর কি, এটাই হচ্ছে খবর এখানে হবে, তাই না? হ্যাঁ, ফিদ্দিনই হচ্ছে খবর। আচ্ছা ঠিক আছে আপু, জাযাকাল্লাহ খাইর। আপু তারপরে আমার দেখেন একটা লা। প্রশ্ন, সরি আপু আমার একটা প্রশ্ন, জি, ফিদ্দিনি কি তাহলে খবর বলবো নাকি ফিদ্দিনি মুতাল্লিক বিল খবর বলবো? ফিদ্দিনিকে এই লা নাফিয়া লিল জিনসে আমরা খবর বলবো, কারণ এটা আপনার ইসমুল আয়ের ঠিক পরে এসছে। এখন আচ্ছা ফিদ্দিনির পরে যদি আরো কিছু থাকতো আরেকটা জার মাজরুর, যেমন এটা দেখেন লা খালাকা লাহুম ফিল আখিরাতি। তো লাহুম কে হচ্ছে আমরা বলেছিলাম খবর, আর ফিল আখিরাতি কে আমরা বলেছিলাম মুতাআল্লিক বিল খবর। তো ঠিক পরে যেটা আসবে ইসমুল আয়ের পরে, সেটা জার মাজরুর হতে পারে, সেটা কোনো হারফ হতে পারে, সেটা বরফ হতে পারে, হোয়াট এভার, সেটাকে আমরা খবর বলবো এবং যে কোনো আপাতত। ইরাবি থাকতে পারে, যে কোনো হ্যাঁ, মানে হ্যাঁ। ফর্ম স্ট্যাটাসে থাকতে পারে। এমনকি শুধু যদি হার্ফ থাকে, জাস্ট একটা হার্ফ, সেটাও খবর হতে পারে নাকি? শুধু হার্ফ তো আসলে আপনার নিজে নিজে কোনো অর্থ দিতে পারবে না, হার্ফের সাথে নিশ্চয়ই কিছু একটা থাকবে। আচ্ছা, সেই পুরা বুঝছি, মানে জিনিসটাকে আমরা তাহলে খবর ওই বলবো। ওই মানে ওটা হলো বাক্যাংশর যেটা আর কি তৈরি করবে হ্যাঁ, হার্ফটা, সেই বাক্যাংশটা আর কি, বুঝছি। হ্যাঁ, জি, জাযাকাল্লাহ। সেই বাক্যাংশটাকে আমরা খবর বলবো আপাতত, কারণ এটাকে দেখার আরো উপায় আছে যেটা আমি ছোট করে ব্যাখ্যা করব, সমস্যা নাই। তো এটা হচ্ছে সবচেয়ে, এখন আমি যেটা বলছি, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে আচ্ছা এটা মুক্তাদা, এটা ঠিক পরেরটাই হচ্ছে খবর, এটা হচ্ছে আপনার ওভার সিম্পলিফাইড এক্সপ্লেনেশন বলতে পারেন আর কি। ঠিক আছে, তো এটাকে অনেকে আবার অনেক ব্যাকরণবিদ আর একটু অন্যভাবেও দেখেন, সেটা আমরা সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। তো লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। তো এখানে দেখেন লা খায়রা, এই পুরাটা হচ্ছে মুক্তাদা। এখন পরের এই ফি কাসীরিন মিন নাজওয়াহুম, এই পুরাটাই কিন্তু হচ্ছে আপনার খবর। কেন বলেন তো? কারণ এটা কিন্তু কানেক্টেড। কিভাবে কানেক্টেড মনে আছে কারো? কাসীরিন হচ্ছে আপনার জি আপু। তো আপু জটিল স্পেশাল আপু মিন অনির্দিষ্ট ইসম, মিন নাজওয়াহুম হচ্ছে আপনার সিফা, সিফা। তাই না? সিফা সিফা। হ্যাঁ, কাসিরিন শব্দটা দেখেন আপনার জি। অনির্দিষ্ট অবস্থায় আছে। ঠিক আছে, কমন বা সাধারণ অবস্থায় আছে, অর্থাৎ কোনো আলিফ লাম নাই। তো এরপরে যখন আপনার একটা জার মাজরুর আসে, সেটা কিন্তু আপনার জটিল সিফা হিসেবে কাজ করতে পারে, যেটা এখানে করছে। তো মিন নাজওয়াহুম আসলে কাসিরিন শব্দটার সাথে সম্পর্কিত। এজন্য ফি থেকে নাজওয়াহুম পর্যন্ত আপনার একটা ঝুড়িতে যাবে, তো এই পুরাটাকেই বলবো আমরা হচ্ছে খবর। ঠিক আছে, তো লা খায়রা মানে হচ্ছে কোনো কল্যাণ নেই। হুম। খয়রা মানে হচ্ছে কল্যাণ বা ভালো কিছু। হুম। তো কোনো কল্যাণ নেই। এখন ফি কাসিরিন মিন নাজওয়াহুম, নাজওয়াহুম মানে হচ্ছে তাদের আপনার গোপন বৈঠক। নাজওয়া মানে হচ্ছে গোপন বৈঠক সমূহ। ঠিক আছে, বা পরামর্শ। পরামর্শ, হ্যাঁ, পরামর্শ বা আপনার বৈঠক। তো তাদের গোপন পরামর্শ এর বেশিরভাগে, ঠিক আছে, তাদের গোপন বৈঠকের বেশিরভাগে। তো মিন ফি কাসির মানে হচ্ছে বেশিরভাগ বা বেশি। তো এটাকে সাজিয়ে বললে আমরা বলতে পারি তাদের গোপন বৈঠকের বেশিরভাগে কোনো কল্যাণ নেই। তারপরে আছে লা দয়রা, এটা
জি আপু বলেন। জি আপু, নাজওয়া হুম কি এটা কি ফি মাহাল্লি জার হচ্ছে আপু? মানে নাজওয়া এর স্ট্যাটাস তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ফি মাহাল্লি জার বলতে পারেন, মাজরুর হিসেবে ও, আছে। আচ্ছা। তো লা দয়রা, দয়রা মানে হচ্ছে সমস্যা। তো এটার অনুবাদ সহজ, কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। তো এখানে লা দয়রা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার, কোনো খবর মুতাল্লিক বিল খবর সেরকম কিছু নাই, শুধু মুবতাদা। তারপরে আছে লা শারিকা লাহু, লা শারিকা লাহু। কোনো তো লা শরিক নেই। শারিকা হচ্ছে আপনার মুবতাদা, লাহুটা দেখেন জার মাজরুর, এটা হচ্ছে খবর। তো শারিক, শারিক মানে হচ্ছে শরিক বাংলায় আমরা বলি। তো কোনো শরিক নেই, কোনো শরিক নেই। এখন এখানে দেখেন লাহু, লাহু মানে হচ্ছে তার আছে, একটু আগে যেটা আমরা করলাম এখানে ওই একই কথাটা এখানেও প্রযোজ্য। লাহুকে আমরা তার আছে হিসেবে অনুবাদ করতে পারি। তো এখানে না বোধক বাক্যে আমরা বলতে পারি যে তার নেই। তো আমরা এটাকে সোজা বাংলায় বলতে পারি তার কোনো শরিক নেই। ঠিক আছে, তার কোনো শরিক নেই, লা শারিকা লাহু। তারপরে আছে লা যুলমা আল ইয়াউমা, লা যুলমা আল ইয়াউমা। আচ্ছা, তো কোনো যুলমা জুলুম, মানে হচ্ছে জুলুম। ইনজাস্টিস, মানে আপনার অন্যায়, বা মানে ভালো জুলুম, বাংলা আমরা শব্দ কি? যেটা বলি যে জুলুম করা, সেই জুলমা সেটা থেকে। হ্যাঁ, জুলুমও বলতে পারি। আমরা তো বাংলায় জুলুম শব্দটাও ব্যবহার করি। তো কোনো জুলুম নেই, বা কোনো নিপীড়ন নেই বলতে পারি, কোনো জুলুম নেই। তো দেখেন আল ইয়াউমা, আল ইয়াউমা নাসাব অবস্থায় আছে, আল ইয়াউমা কিন্তু একটা বরফ। ঠিক আছে, আল ইয়াউমা হচ্ছে বরফ। তো যখনই আলিফ লাম সহ আল ইয়াউমা এভাবে আসে, এটার মানে হচ্ছে আজকে, আজকের দিনে। ঠিক আছে, আচ্ছা, টুডে। তো কোনো জুলুম নেই আজকে, বা আজকের দিনে। তো এটাকে সাজিয়ে বললে আমরা বলবো কোনো আজকের দিনে কোনো জুলুম নেই। আচ্ছা, তো এটা আমরা দেখলাম এখন। আচ্ছা, তো তার আগে এটা একটু বলি, দেখেন আপনার এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আপনার লা নাফিয়া লিল জিন্স। তো লা নাফিয়া লিল জিন্স চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ইসমুল আটাকে যদি আপনি ডিটেক্ট করতে পারেন, খুঁজে পান, সেক্ষেত্রে এটা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স। অর্থাৎ ইসমটা থাকবে যেটা আলিফ লাম থাকবে না, নাসাব অবস্থায় থাকবে, হালকা অবস্থায় থাকবে। সেটা দেখলে আপনি লা নাফিয়া লিল জিন্স চিনতে পারেন, লা এর সাথে যদি একটা ইসমুলা এরকম থাকে। তো এরকম উদাহরণ কোরআনে অনেক আছে। ভালো কথা। এখন এরকমও আছে, আপনার আয়াত আছে, উদাহরণ আছে যেখানে লা ব্যবহার হয়েছে, কিন্তু পরে একটা ইসমও এসেছে, কিন্তু ইসমটা কিন্তু নাসাব অবস্থায় নাই, হালকা অবস্থায় নাই। ঠিক আছে, বরং ইসমটা আপনার ভারী অবস্থায় আছে, ঠিক আছে, রফা অবস্থায় আছে এরকম। তো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা হচ্ছে সেরকমই একটা উদাহরণ। তো তার মানে কি এটা কি লা নাফিয়া লিল জিন্স? না আপু। না। তো এটা লা নাফিয়া লিল জিন্স না। তো দেখেন লা নাফিয়া লিল জিন্স যখন আমরা পড়লাম, আমরা এটার অর্থটা দেখলাম যে অ্যাবসলিউটলি নো, বা নিশ্চিত ভাবে না। অর্থাৎ হ্যাঁ হওয়ার কোনো সম্ভাবনাই এর মধ্যে ছিটাফোঁটাও নাই। এটা এন্টায়ারলি A to Z, অ্যাবসলিউটলি নো, অর্থাৎ নিশ্চিত ভাবে এটা না। কিন্তু যখন দেখেন এখানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলা হয়েছে, দেখেন এখানে কিন্তু আল্লাহ অ্যাবসলিউটলি নো বলেন নাই। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ক্যাটাগরিক্যাল নো যেটা, লা নাফিয়া লিল জিন্স যেটা, সেটা ব্যবহার করা হয়নি। ঠিক আছে। তো এই যে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার বিশ্বাসীদের ব্যাপারেই বলা হয়েছে। বিচার দিবসে, বিচার দিবসে বিশ্বাসীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তাদের জন্য তাদের ভয় থাকবে না। ঠিক আছে, তো এখানে আমরা কোন শব্দটা আপাতত ব্যবহার না করি, যেহেতু এটা নাফিয়া লিল জিন্স না। তো লা খাউফুন আলাইহিম মানে হচ্ছে তাহলে দাঁড়ায় যে তাদের ভয় থাকবে না, তাদের ভয় থাকবে না। তো যেহেতু এটা আপনার
অ্যাবসলিউটলি নো না, অ্যাবসলিউটলি নো না তার মানে কি দাঁড়ায়, যে তাদের আসলে কিছু ভয় তো থাকবে, তাই না, বিচার দিবসে। ঠিক আছে, তো এখানে দেখেন তাদের কোনো আহ ভয় থাকবে না, এটাকে আরেকটু যদি সুন্দর করে অনুবাদ করতে চাই, কারণ আরবিতে কিন্তু হচ্ছে আয়াতে, আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন আলাইহিম, তাদের ওপরে কোনো ভয় থাকবে না। ঠিক আছে, তাদের ওপরে কোনো ভয় থাকবে না। তো এটা একটু বেশ অদ্ভুত ভাবে বলা। ঠিক আছে, যদি বলা হতো তাদের কোনো ভয় থাকবে না, ঠিক আছে, আমরা বলতে পারি ধরেন ফিহিম, তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। ঠিক আছে, সেটা বললে স্বাভাবিক হতো, কারণ আমরা এভাবে বলি যে আমাদের মধ্যে কোনো, তার মধ্যে কোনো ভয় নেই, এটা বলতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু তার উপরে কোনো ভয় নাই যখন এটা বলা হচ্ছে, তখন আহ, ব্যাপারটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আলা কেন ব্যবহার করা হয়েছে, কারণ আলা মানে তো ওপরে। ঠিক আছে, তো তার মানে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, অর্থাৎ বিশ্বাসীদের উপরে কোনো ভয় থাকবে না, বিশ্বাসীদের উপরে কোনো ভয় থাকবে না। তো এটা বলাটা আপনার তাদের মধ্যে কোনো ভয় থাকবে না বা তাদের কোনো ভয় থাকবে না, এটার সাথে কিভাবে ডিফারেন্ট, পার্থক্যটা কি? দেখেন এখানে কয়েকটা বিষয়। প্রথমত এখানে লা আর নাফিয়া লিল জিন্স ব্যবহার করা হয়নি। ঠিক আছে, যদি বলা হতো লা খাউফা আলাইহিম, তাহলে ব্যাপারটা হতো যে আপনার তাদের ওপরে একেবারেই কোনো রকম কোনো ভয় নাই। ঠিক আছে, বা তাদের ভয় পাওয়ার কিছু নাই, একেবারেই তাদের ওপরে ভয়ের কিছু নাই। তো এখানে যেহেতু লা আর নাফিয়া লিল জিন্স ব্যবহার করা হয় নাই, তার মানে এখানে কিছুটা সম্ভাবনা আছে বা কিছুটা ভয়। রুম আছে যে তাদের কিছুটা ভয় তাদের উপরে থাকবে, তাদের উপরে কিছুটা ভয় থাকবে। তো এখন দেখেন, যখন বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম, তো এটার একটা উদাহরণ আমাদের ক্লাসে আমাদের টিচার যেভাবে দিয়েছিলেন সেই উদাহরণটাই আমি দেই বোঝানোর জন্য। যে ধরেন আপনার একটা ছোট বাচ্চা 3-4 বছর বয়স, যে এখনো ধরেন আপনার বিপদ আপদ বিষয়টা ভালোভাবে বুঝে না। ঠিক আছে, তো ধরেন এখন সে গাড়িতে আছে, তার গাড়িতে একটা ধরেন সাপ, সত্যিকারের সাপ ঢুকেছে, ঢুকে পড়েছে। এখন যেহেতু বাচ্চাটা ছোট, সে তো ভাবছে যে এটা হচ্ছে খেলনা সাপ, সে হচ্ছে বুঝে নাই যে এটা হচ্ছে সত্যিকারের সাপের, এখন এটা যে কোনো সময় কামড় দিতে পারে এবং কামড় দিলে তার মৃত্যু ঘটতে পারে। তো কিন্তু সে যেহেতু এটা বুঝে না যে এটা তার জন্য বিপজ্জনক, সাপটা তাকে যে কোনো মুহূর্তে কামড় দিতে পারে, বরং সে ভাবছে যে এটা হচ্ছে একটা খেলনা সাপ, যার কারণে সে কিন্তু ভয় পাচ্ছে না, তার মধ্যে কোনো ভয় নাই। ঠিক আছে, তার মধ্যে আসলে কোনো ভয় নাই। সে ধরেন হাসছে, সাপটা দেখছে, হাসছে, সেখান থেকে পালিয়েও যাচ্ছে না, কান্নাকাটিও করছে না, কারণ সে তো বুঝতেই পারছে না যে এটা তার জন্য বিপজ্জনক। ঠিক আছে, অর্থাৎ তার ভেতরে কোনো ভয় নাই। ঠিক আছে, কিন্তু যদি এই বাচ্চার মা যদি দূর থেকে দেখে যে সে গাড়িতে আছে, বা গাড়ির কাছে এসে যদি দেখে যে তার বাচ্চাটা, ওনার বাচ্চাটা আছে এবং সাথে একটা সাপ, সত্যিকারের সাপ, তো তিনি তো বুঝবেন যে বাচ্চাটার উপরে আসলে একটা ভয়ের ঘটনা ঘটেছে, যে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে। ঠিক আছে, যদিও বা বাচ্চাটার ভেতরে কোনো ভয় নাই, সে ভয় পাচ্ছে না, সে হাসছে, কিন্তু তার মানে তো এই না যে সে আসলে বিপদে নাই, সে তো বিপদে আছে। কারণ সাপটা গাড়ির মধ্যে আছে, যে কোনো সময় তাকে বাইট করতে পারে, কামড় দিতে পারে। তো যদিও বা ভয়টা তার ভেতরে নাই, কিন্তু ভয়টা তার ওপরে আছে, অর্থাৎ সে একটা ভয় পাওয়ার মতো পরিস্থিতিতে আছে, যদিও বা সে ভয় পাচ্ছে না। ঠিক আছে, বাস্তবে সে আসলে একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে বা ভয় পাওয়ার পরিস্থিতিতে আছে, যদিও বা সে ভয় পাচ্ছে না। তো এই যে বাস্তবে সে একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে, যে যে কোনো মুহূর্তে তাকে কামড় দিতে পারে, এইটাই হচ্ছে আপনার আলাইহিম দিয়ে আমরা বলছি যে তার ওপরে ভয়ের পরিস্থিতি আছে কিন্তু তার ভেতরে ভয় নেই। ঠিক আছে, তো যখন আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, তো তাদের ওপরে কোনো আপনার ভয়ের পরিস্থিতি থাকবে না, যখন এটা আল্লাহ বলছেন, তখন আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আম, বিচার দিবসে আসলে সত্যিকার অর্থে, তার আগে আমি এটা বলি যে আপনারা কি বুঝতে পেরেছেন যে যখন আমি ওপরে বলছি যে তার ওপরে ভয় আছে, এবং আমি বলছি তার ভেতরে ভয় আছে, দুইটার মধ্যে কোনটা আপনার সত্যিকার অর্থে বিপজ্জনক বা বাস্তবে সিরিয়াসলি আপনার ডেঞ্জারাস? ওপরেরটা না? বলেন তো। জি আপু, উপরেরটা যদি বাচ্চার অবশ্যই। উদাহরণটা যদি আপনারা চিন্তা করেন, বাচ্চাটা কিন্তু ভয় পাচ্ছে না, কিন্তু তার মানে এই না যে আসলে সে ভয় পাওয়ার মতো সিচুয়েশনে নাই, সে কিন্তু বাস্তবে একটা বিপজ্জনক সিচুয়েশনে আছে। তো যখন আমরা বলছি তার ওপরে ভয় আছে, সেটা আসলে সিরিয়াস,
যে তার আসলেই একটা বিপদ আছে। তো আল্লাহ যখন বলছেন লা খাউফুন আলাইহিম, তো আল্লাহ বলছেন যে আপনার তাদের ওপরে কোনো ভয় থাকবে না, অর্থাৎ তাদের ওপরে আসলে কোনো আপনার বিপজ্জনক বা সত্যিকার অর্থে বাস্তবিক বাস্তবিক অর্থে বা আসলেই বিপদে পড়ে যাওয়ার মতো কোনো ভয়ের পরিস্থিতি বিশ্বাসীদের উপরে থাকবে না। ঠিক আছে। তো আর যেহেতু লা খাউফা আল্লাহ বলেন নাই, তো সেই দিকে আসলে আমরা যাব না, কারণ হচ্ছে এটা তো আল্লাহ বলেন নাই। তো লা খাউফা আল্লাহ যদি বলতেন, সেখানে হয়তো আলাইহিম না ব্যবহার করে অন্য কিছু হয়তো আল্লাহ ব্যবহার করেন, হোয়াট এভার, ওইটার দিকে আমরা যাবো না। তো এখানে আল্লাহ যেটা বলছেন লা খাউফুন আলাইহিম, অর্থাৎ তাদের উপরে কোনো ভয় থাকবে না, অর্থাৎ তাদের উপরে কোনো ডেঞ্জার থাকবে না। ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার আলাইহিম ব্যবহার করার ব্যাপারে কিছু রিফ্লেকশন হতে পারে। আর তারপর বলা হচ্ছে ওয়ালাহুম ইয়াহজানুন, ওয়ালাহুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না, তারা দুঃখিত হবে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুরু থেকে আমরা এটা যেভাবে ব্রেকডাউনটা করলাম যে লা ইলাহাটা হচ্ছে মুবতাদা, আর এর ঠিক পরেই যেটা আসবে সেটা হচ্ছে খবর। এটা তো আসলে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, তাই না? এটা তো স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, কারণ আমরা দেখে আসছি যে আমরা যদি জুমলা ইসমিয়াতে জার মাজরুর দেখি, সেক্ষেত্রে আপনার সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে। তো এই জন্য অনেক ব্যাকরণবিদ আসলে বলেন যে যে হচ্ছে আপনার লা খলাকা এটা হচ্ছে মুবতাদা, ঠিক আছে, এটা মুবতাদা। খলাকা হচ্ছে ইসমুলা, সেটাও ঠিক আছে। কিন্তু আপনার এখানে লাহুমটা তারা বলে হচ্ছে এটা মুতাআল্লিক বিল খবর, ফিল আখিরাতিও মুতাআল্লিক বিল খবর, এবং তারা বলে যে এখানে খবরটা হচ্ছে হিডেন, বা খবরটা হচ্ছে আপনার অবভিয়াস। ঠিক আছে। খবর যেটা সেটা আপনার এতটা আপনার কি বলবো অবভিয়াস বা বুঝে ফেলা সম্ভব যে এটাকে আসলে উল্লেখ করারই প্রয়োজন হয়নি। ঠিক আছে। যেমন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি, সেখানে আপনার খবর, যদি ব্যাকরণবিদ, অনেক ব্যাকরণবিদ যেটা বলেন যে লা ইলাহা হচ্ছে আপনার মুবতাদা এবং এখানে কোনো খবর নাই। ঠিক আছে, কোনো খবর নাই। তো এখানে হতে পারে যে খবর আন্ডারস্টুড বা অবভিয়াস এইভাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা উপস্থিত নেই, বা আল্লাহ ছাড়া কোনো ইলা সম্ভব না। তো এই যে উপস্থিত, সম্ভব, এই শব্দগুলো আসলে আমার বলতেও হচ্ছে না। আমি যখন বলছি আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই শব্দগুলো আসলে আহ বোঝানো হচ্ছে। তো এই যে উপস্থিত বা সম্ভব, এই শব্দগুলাকে তারা বলে যে এগুলো হচ্ছে খবর, কিন্তু এগুলা এখানে উল্লেখ করার প্রয়োজন পড়ে নেই, কারণ আম, এটা খুব অবভিয়াস, অর্থাৎ খবর এমনিই বোঝা যায়, তাই এখানে উল্লেখ না করলেও আপনার বোঝা যায়। তো তারা হচ্ছে যেই আমরা যেই স্বাভাবিক নিয়মটা শিখে আসছি সেটাকেই ধরে রেখেছে যে কোনো মূল্যে, যাতে সেটা সেটা যেন কোনোভাবে ব্রেক না হয়, সেই চেষ্টাটা তারা করেছে। যার কারণে তারা বলেছে যে আচ্ছা লা খালাকা হচ্ছে আপনার মুবতাদা, তারপরে লাহুম হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর, ফিল আখিরাতিও হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর, এবং এখানে খবরটা হচ্ছে হিডেন বা অবভিয়াস বা আন্ডারস্টুড, যেটা বলারও প্রয়োজন পড়ে না। তো তারা আসলে এভাবে করেছে আর কি। তো যাই হোক, এটা আমরা সিম্পলিফাইড যেটা সেটাতেই থাকি, এত জটিলতার দিকে যাওয়ার দরকার নেই। আপু একটা প্রশ্ন, এই হচ্ছে। ওই যে জি। আপু সরি একটা প্রশ্ন, উপরেরটা যে প্রথমটাতে আপু, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, তো এখানে লা ইলাহা তো মুবতাদা, এখন কি ইল্লাল্লাহ এই পুরোটাই আপনার খবর হবে নাকি আবার শুধু ইল্লা একটা হবে, আল্লাহু একটা হবে, এরকম করে? না, ইল্লাল্লাহু লাফজুল জালালুর। পুরাটাই হচ্ছে আপনার খবর, পুরাটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। হার্ফ থাকবে আপনার এই লা নাফিয়া লিল জিন্স ব্যাপারটার সাথে আসলে পরে সম্ভবত সম্ভবত বা কি বলবো, সম্ভাবনা বেশি যে আপনার কোন একটা হার্ফ আসবে, হার্ফের সাথে কিছু একটা আসবে। তো ওই পুরা জিনিসটাকে আপনার খবর, খবর আমরা বলবো, খবর বলবো। জি আপু, জাযাকাল্লাহ। তো এই হচ্ছে আপনার লা নাফিয়া লিল জিন্স, লা নাফিয়া লিল জিন্স, এবং সেটা আমরা কিভাবে অনুবাদ করতে পারি সেটা, এটা আসলে যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড, এটা আর এত জটিল করার কিছু নাই। আমরা আপাতত এভাবে শিখলাম। এখন এরপরে যেটা আসে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমরা একটু বইতে দেখে আসি বই কি আছে।
আচ্ছা, তো লেবেলিং এর দিক থেকে দেখলে লা নাফিয়া এর পরে যে ইসম আসে তাকে বলা হয় ইসমুলা। দেখেন, ইসমুলা এই দুটি মিলে মুবতাদা গঠন করে। তো লা ইলাহা বা লা এবং ইসমুলা দুইটা মিলে মুবতাদা। এরপরে যে জার মাজরুর অংশ আসে তা হলো মুতাআল্লিক বিল খবর, অর্থাৎ খবরের সাথে সম্পর্কিত। তো ওরা হচ্ছে বইতে হচ্ছে সম্ভবত আপনার এই যেটা আমরা ব্যাকরণবিদরা যেভাবে ব্যাখ্যা করে সেভাবে ব্যাখ্যা করেছে। তো আমরা একটু ওভার সিম্পলিফাইড ওয়েতে দেখার চেষ্টা করেছি আর কি। তো লা আর নাফিয়া লিল জিন্স হলো ইসমকে হালকা করার তৃতীয় কারণ। আচ্ছা হ্যাঁ, এটা এটা সবসময় আমরা শুরু থেকে দেখে আসছিলাম যে একটা ইসম হালকা হওয়ার চারটা কারণ থাকে। তো তার মধ্যে তিনটা আমরা জানলেও, একটা হচ্ছে মুদফ, আরেকটা ছিল আপনার আপনার মুনাদা, যেটা ইয়া দিয়ে আপনি যে ইসমটাকে ডাকছেন, ঠিক আছে, যেমন ইয়া ওয়ালাদু, সেটা। আর ছিল আপনার পার্টলি ফ্লেক্সিবল, আংশিক নমনীয়। এই তিনটা আমরা বুঝে আসছি এর আগে, কিন্তু একটা আমাদের কখনো দেখা হয়নি, সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল নো, অ্যাবসলিউটলি নো বা একেবারেই না। তো এটাই হচ্ছে সেই লা নাফিয়া লিল জিন্স, মানে হচ্ছে অ্যাবসলিউটলি নো বা সম্পূর্ণভাবে না বলা। সেটার কারণে ইসমটা হালকা হয়। এটা হচ্ছে সেই চতুর্থ কারণ যেটা আমরা আজকে দেখলাম। আচ্ছা, তো জেনে রাখুন যদি লা এর পরের ইসম যদি মারফু এবং হালকা না হয় তাহলে সেই লা নাফিয়া লিল জিন্স না। যেটার একটা উদাহরণ আমরা মাত্র দেখলাম যে লা খাউফুন আলাইহিম, ওটা কিন্তু লা নাফিয়া লিল জিন্স না। সেটা একটা সাধারণ লা নাফিয়া এবং এখানে ব্যতিক্রম করার সুযোগ থাকে। যেমন এখানে একটা উদাহরণ আছে লা বাইউন ফিহি, আম, এর মধ্যে কোনো দামাদামি নেই বা দর কষাকষি নেই, দরদাম নেই। তো এটা অ্যাবসলুটলি না না, লা বাইউন আমরা বলছি, তার মানে এখানে আসলে পুরোপুরি না বলা না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার মা আর ইল্লা, ইন ইল্লা। এটা আজকে আমি শুরু করতে চাচ্ছিলাম, কিন্তু আজকে সময় প্রায় শেষ, 5 মিনিট আছে। তো এটা আজকে আমরা শুরু না করি, এটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। কালকে বলতে সানডে, রবিবার ইনশাল্লাহ। তো আপনাদের আজকের ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপু, লাইসা নিয়ে একটা প্রশ্ন করব। জি। যে আপু, আমরা যেরকম পড়লাম যে লাইসা পরে মুবতাদা মারফু খবর মানসুব থাকে, ওইরকম আমি একটা যেমন আয়াত পেয়েছি সূরা গাশিয়াতে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। এটা মানে লাহুমটা আগে আসলে তাহলে কিভাবে অর্থটা হবে আপু? আহ সূরা সূরা 6 নম্বর গাশিয়া। আয়াত। জি আপু, 6 নম্বর আয়াতে আছে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। সরি, জি আপু। তো লাইসা লাহুম তুআমুন, এখানে আপনার তুআমুনটা হচ্ছে ইসমু লাইসা, ঠিক মুবতাদা। আছে। আর লাহুম মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, যদি আমি ভুল মানে না করে থাকি। লাইসা লাহুম তুআমুন, ও আচ্ছা, ও না না, লাইসা লাহুম তুআমুন ইল্লা আছে তো, তাই না? ইল্লা আছে, জি। হ্যাঁ, এইটা আমরা কালকে অর্থাৎ আজকে আমরা দেখা শুরু করতাম। এইটা হচ্ছে এই যে আপনার যেটা আপনি দেখলেন বইতে, মা ইল্লা, ইন ইল্লা আর লাইসা ইল্লা, এটার অর্থ ভিন্ন, এটার অর্থ ভিন্ন। এটা আমরা কালকে অর্থাৎ নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এটাই আমরা নেক্সট শুরু করব, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে আপনার আর কিছুই না, এটা ছাড়া আর কোনো কিছুই না, নাথিং বাট। তো এই নাথিং বাটের যে কনসেপ্টটা, সেটা আমরা এই নেক্সট দেখবো ইনশাল্লাহ। ওকে আপু। এখন কি শনিবারে আর ক্লাস থাকবে না আপু? না, আগামীকালকে থাকবে না, সানডে ইনশাল্লাহ। শনি রোববার তো এমনি করতে পারি না। ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই জি সুস্থ আপু, থাকবেন, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া তাহলে আপনি বারাকাতুহু। তো ভালো জাযাকিল্লাহু খাইরান আপু। জাযাকাল্লাহ ইয়াকুম। খাইরান।